তাওয়াং। আর তাওয়াং থেকে আমরা এখন যাচ্ছি বুমলা পাস। আর বুমলা পাসে আমাদের যে বড় গাড়ি করে আমরা অরুণাচল প্রদেশ ঘুরছি, তো ওই গাড়ি যাবে না, আর তার জন্যই এরকম ছোট ছোট গাড়িতে আমরা যাব। তো আমরা 6 জন করে যাব। মা, দিদি, গুটি ওরা যেতে পারছে না, কারণ গুটি খুব ছোট আর বুমলা পাস অনেকটা মানে উঁচুতে, তো সমস্যা হতে পারে, অক্সিজেনও অনেকটাই কম ওখানে। তো মারও শরীরটা তেমন একটা ভালো নেই, তাই ওরা থেকে যাচ্ছে। আর আমরা 6 জন একটা গ্রুপ আমরা বেরিয়ে পড়ছি বুমলা পাসের উদ্দেশ্যে। তো আরও আমাদের প্রায় 6-7টা গাড়ি, সব টিম আলাদা আলাদা হয়ে আমরা বুমলা পাস যাব। তো চলো বুমলা পাসের উদ্দেশ্যে রওনা দিই। আর কোথায় কোথায় ঘুরছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো। এই যে আমরা এই 6 জন যাচ্ছি। হাই করে দে ভাবি, দেখো তো, এই যে আমাদের ড্রাইভার আঙ্কেল। তাওয়াংয়ে আজ আমাদের দ্বিতীয় দিন, আর আমরা স্টে করছি এই হোটেলটাতে, হোটেল সঙ্গীতসার ইন। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর আমাদের গ্রুপের অনেকেই যাচ্ছে না তাদের শারীরিক অসুস্থতার কারণে। তো যাই হোক, আমরা রওনা দিই এবার বুমলা পাসের উদ্দেশ্যে। আমরা তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর আজ দিনটা আমাদের ট্যুরের সবথেকে এক্সাইটিং ডেও বলা যেতে পারে, কারণ আমরা যাচ্ছি তো বুমলা পাস, আর ওখানে আমরা প্রচুর বরফ দেখব। কিছুটা দূরে গেলেই আমরা সেটা দেখতে পাবো। আর রাতে তো এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রায় -3-4 এরকম টেম্পারেচার হয়ে গেছিলো। তো এখনও প্রচণ্ড ঠান্ডা। এই যে কিছুটা পথ আসতে না আসতেই আমরা বরফের দেখা পেয়ে গেছি। তাওয়াং থেকে কিছুটা উঁচুতে উঠতেই এরকম বরফের দেখা আমাদের মিলেছে। তো যত উপরে উঠবো আরও বরফটা বাড়বে। তো চলো যাওয়া যাক আরও উপরের দিকে, দেখা যাক আরও কতটা ঠিক বরফ। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই বুমলা পাস আসতে আমাদেরকে কি কি করতে হয়েছে। তো বুমলা পাস আসতে হলে সকাল সকাল বেরোনোটাই ভালো। আমরা তাওয়াং থেকে প্রায় সকাল 7:30টায় রওনা দিয়ে দিয়েছি, কিন্তু আজ এই বুমলা পাস আসার জন্য আমাদেরকে লোকাল গাড়ি রেন্টে নিতে হয়েছে। বুমলা পাস, মাধুরী লেক এগুলি যাওয়ার জন্য বাইরের গাড়ি এখানে অ্যালাউ না, লোকাল গাড়ি এখানে বুক করতে হয়। আমরা সকাল সকাল বেরিয়েছি আর বিকেলের মধ্যেই ফিরে পড়বো। আর প্রত্যেক গাড়ির পিছু ভাড়া পড়বে 5,500 টাকা, আর যেখানে 6 জন পর্যন্ত যাওয়া যাবে। আর গাড়ি আমাদের হোটেল থেকেই ঠিক করা ছিল। আর ILP লাগে, যেটা আমরা গতকালই করে রেখেছিলাম, আর তার জন্য লেগেছিল আমাদের আধার কার্ড। যত সামনের দিকে এগোচ্ছি বরফটা আরও পুরু হচ্ছে। পাহাড়ের এরকম রূপ আমার কাছে এই প্রথম, তার জন্য আমার আরও বেশি ভালো লাগছে। আমরা এসেছি মার্চ মাসে, আর এখন হচ্ছে মার্চের 17 তারিখ। এই টাইমে আসলে সবাই এরকম স্নো দেখতে পাবে। আর এখানে প্রায় আমরা 15টিরও বেশি লেক দেখব, যেগুলি এখন পুরোটাই বরফের আস্তরণে মোড়া আছে। আর অক্টোবর নভেম্বরে এলেও এর রূপটা একেবারে অন্যরকম, একদম রোদ ঝলমলে আবহাওয়া থাকে, আর লেকের জলগুলো একদম গাঢ় নীল থাকে। তো তখনও এর সৌন্দর্য একেবারেই অন্যরকম থাকে। গাছের উপরে কি অবস্থা, দেখো গাছে দেখো কি অবস্থা, হেভি সুন্দর, হেভি সুন্দর। কি দেখছি গো, ও বাপ, পুরো দেখো সরিয়ে এসছি গো, কৈলাসের আমরা কৈলাস।
দেখতে পাচ্ছ তো? মার্চ মাসে এই জন্য আসে গো বরফ। এই কাশ্মীরে হারিয়ে দেবে, এই কাশ্মীরে হারিয়ে যাবে। দুটো আছে পরে সিটি নট থিঙ্ক অ্যাবাউট ইট। তাওয়াং থেকে বুমলা পাস যাওয়ার পথে আমরা অনেক লেক দেখতে পাবো, প্রায় 15টিরই বেশি লেক রয়েছে এখানে। আর প্রথমেই পড়বে হচ্ছে পিটিশো লেক। জানি না পিটিশো লেককে কতটা আমি দেখতে পাবো, কারণ পুরোটাই বরফে ঢাকা আছে। আমাদের ড্রাইভার আঙ্কেলই বললেন যে পিটিশো লেক এখন পুরোই বরফে ঢাকা। তো দেখা যাক কতটা কি দেখতে পাই আমরা। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বুমলার উদ্দেশ্যে, বুমলা পাস। আর এখন আমরা পৌঁছে গেছি নাগুলা লেক। এটাই আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, নাগুলা লেক। চারিদিকে শুধু এত বড়, সাধারণ। যাচ্ছি এইরকম বরফ, নাগুলা লেক। এরকম বরফ আমি ফার্স্ট টাইম দেখছি। অরুণাচল প্রদেশ, অদ্ভুত সুন্দর জায়গা। এই যে নাগুলা লেক, অসাধারণ অসাধারণ অসাধারণ। যারা ভাবছেন অরুণাচল প্রদেশ আসবেন, অবশ্যই চলে আসুন। দারুণ, খুব গভীর বরফ একদম। এই যে নাগুলা লেক, ফ্রেশ বরফে পা দিও না, ফ্রেশ বরফে পা দিও না। নাগুলা লেক হচ্ছে নাগুলা লেক। চারিদিকে এরকম বরফ, অসাধারণ। কেমন? হ্যালো, বিউটিফুল, দারুণ। এখন একটা জায়গায় নেমেছি। কেমন লাগছে নাগুলা লেক? ওরা এটাকে জিজ্ঞেস করেছে, বলে চেয়েছিল এক মিনিট দাও, বুঝেছো? এখানে আমরা দাঁড়ালাম, আমাদের গাড়ি দাঁড়ালো। এখানে আর্মিদের চেকিং পয়েন্ট আছে, তো সেখান থেকেই আমাদের সমস্ত ডিটেলস এখন চেক হবে। আর তারপর আবার আমরা রওনা দেব।
তোমাদেরকে যেরকমটা বলছিলাম এখানে লেকের কথা, যেখানে এত পরিমাণ লেক, কিছুটা গেলেই আবার একটা লেক, তো এরকম প্রচুর আমরা লেক দেখছি। আর প্রত্যেকটা লেক অসম্ভব সুন্দর আর পুরো বরফের চাদরে মোড়া। এখন অসুবিধা হচ্ছে না? না না না, তোমার ছেলের মতো কোনো অসুবিধা নেই না। না না, শরীর খারাপ হলে সেটাই তো একটা- নাম কি? না জানি। বুমলা পাস যাওয়ার পথেই পড়বে মাধুরী লেক, যেখানে কোয়েলা মুভির গানের শুটিং হয়েছিল। কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা ওখানে যেতে পারবো না, কারণ কালকে রাতে এখানে প্রচুর পরিমাণে স্নোফল হয়েছে, আর তার জন্যই মাধুরী লেক এখন বন্ধ রয়েছে। রাস্তা এরকম জ্যাম হয়ে গেছে, সব আমরা দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি। আমরা বুমলা পাসের কাছাকাছি চলে এসেছি, কিন্তু এখানে রাস্তায় প্রচণ্ড জ্যাম, তো তার জন্য আমরা গাড়ি থেকে নেমেছি। আর এইটুকু বাকি, আমরা এইটুকু পথ হেঁটেই চলে যাব। হচ্ছে না কল। প্রচণ্ড জ্যাম রাস্তায়, পরপর একদম গাড়ি, আর আমরা এইটুকু হেঁটেই যাচ্ছি বুমলা পাস। অনেকটা উঁচুতে, যারা আসবে ভাবছো তারা অবশ্যই কাছে কর্পূর রেখো, আর চাইলে অক্সিজেনও রাখতে পারো। আমরাও নিয়ে এসেছি, খুব একটা লাগছে না, কিন্তু শরীর অনুযায়ী কারো কারো সেটা লাগতেও পারে। আমরা চলে এসেছি সেই ভারত চীন সীমান্ত বুমলা পাসে। 1962 সালের 20 অক্টোবর চীন সেনা এই বুমলা পাস দিয়ে ভারতের অরুণাচলে হঠাৎ আক্রমণ করে। এখানে এই আই লাভ বুমলা পর্যন্ত ফটো অ্যালাউ, খুব রেস্ট্রিক্টেড এলাকা। এই বুমলা পাস অঞ্চল দিয়ে আগে তাওয়াংয়ের সঙ্গে চীনের বাণিজ্য হতো, কিন্তু 1962 সালের পরে যখন এই অঞ্চলে চীন আক্রমণ হয়, তখন তিনবার চীনা সৈন্যরা এই অঞ্চলে আক্রমণ করেন, এবং সেই সময় আমাদের ভারতীয় বীর সৈনিকেরা চীন সৈন্যদের প্রতিহত করেন। 22 জন সৈনিক এখানে শহীদ হয়েছিলেন। এখানে বুমলা পাস অঞ্চলে 1962 সালের 21 নভেম্বর সিজফায়ার হয়, এবং সিজফায়ারের পরে উভয় দেশের আটক সৈনিকেরা পরস্পরের মধ্যে সেই সৈনিকদের বিনিময় করেন, এবং তারপরের থেকে এই অঞ্চলে বছরে মোট 9 বার 2 সেনাবাহিনীর অফিসারদের মধ্যে মিটিংও হয়, এবং প্রতি বছর এই মিটিংও অনুষ্ঠিত হয়। টুরিস্টদের জন্য এই নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত অ্যালাউ। ফটো, ভিডিও, ড্রোন কিছুই অ্যালাউ নয় এখানে। আর যদি আপনি করেন তাহলে ওরা ফোন নিয়ে সম্পূর্ণ ফরম্যাট করে ফেরত দেবেন, এবং সেটা আপনি সেদিন ফেরত পাবেন না, পরের দিন এখানে এসে সেই ফোনটা নিতে হবে। তাই এখানে এসে একদম সতর্ক থাকতে হবে। আমরা গেছিলাম সীমান্ত দেখতে, ওখানে ক্যামেরা তো অ্যালাউ নয়, তো তার জন্য আমি ওখানকার কোনো ভিডিওই করতে পারিনি। ওখানে আমাদের বিভিন্ন গ্রুপ করে নিয়ে গিয়ে সীমান্তের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, এবং যুদ্ধ সম্পর্কে অনেক কথা আমাদেরকে বলা হচ্ছিল, আর বিভিন্ন বাংকারও দেখানো হয়েছিল, যে বাংকার থেকে যুদ্ধটা চালনা করা হয়েছিল সেই সমস্ত বাংকার দেখানো হয়েছিল। আর ভিতরে আর্মিদের একটা ক্যান্টিনও আছে, ওখানে ম্যাগি, মোমো এই সব খাবার পাওয়া যায়, সেখান থেকে আমরা কিছু খেলামও। তো এখানে এসে আমরা অনেক কিছুই জানতে পারলাম।
বুমলা পাস দেখে আমরা বেরিয়ে পড়লাম। এবারে আমরা সোজা চলে যাব তাওয়াংয়ের উদ্দেশ্যে। আর আমরা যখন ফিরছিলাম তখন স্নোফলও হচ্ছিল। তো চারিদিকটা এতটা সুন্দর আর বরফে ঘেরা, প্রত্যেকটা জায়গা একদম দেখার মতন। বুমলা পাস একদম মনে গেঁথে গেল। আর আমরা এত পরিমাণে বরফ পেয়েছি যে সেটা আর বলার ভাষা নেই। সবাই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছো। তো তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট পার্ট আসছে তাওয়াংয়ের সাইট সিন। তো বাই, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।